আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আশ-শুআরার ১০৫ নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাদের প্রতি প্রেরিত রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করল। মুরসালিন শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে। অত্র আয়াতে নূহ আলাইহিস সালামের জাতি রাসূলগণকে অস্বীকার করল। এই কারণ এই যে একজন রাসূলকে অস্বীকার করার অর্থ সমস্ত রাসূলগণকে অস্বীকার করা। কারণ হচ্ছে সমস্ত রাসূলগণের দাওয়াত একই, আল্লাহ এক, অদ্বিতীয়, তার ইবাদত করো। এই দাওয়াতটা সকল নবীদের একই ধরনের ছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। নিশ্চয় আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। তোমরা কি সাবধান হবে না? আমি আমানতদার। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহকে ভয় করার কথা বারবার উল্লেখ করা হয়েছে, কারণ ইহা অতি গুরুত্বপূর্ণ। অপরদিকে রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষের ঈমান গৃহীত হবে না। তাই রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এবং আমি তোমাদের কাছে দাওয়াতের কোনো বিনিময় দাবি করি না। নিশ্চয় আমার বিনিময় রব্বুল আলামিনের কাছে। রাসূল শব্দের অর্থ হচ্ছে পিয়ন বা দূত। পিয়ন চাকরি করে, কর্তৃপক্ষ তাকে বেতন দেয়। তো নবী রাসূলগণ আল্লাহ তাআলার আদেশ পালন করেন, বেতন দিবেন আল্লাহ তাআলা। এই দ্বীনের দাওয়াতের জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে নবী রাসূল পারিশ্রমিক দাবি করে না। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। তারা বলল, আমরা তোমার প্রতি ঈমান আনব, অথচ তোমাকে অনুসরণ করছে নিচু শ্রেণীর কিছু লোকেরা। নূহ আলাইহিস সালামের জাতির আপত্তি যে দুর্বল নিঃস্ব লোকেরা তোমাকে অনুসরণ করে। বলেন এটা হচ্ছে তাদের জ্ঞানের দুর্বলতা, এই সিদ্ধান্তের ত্রুটি। তারা শুধু দুনিয়ার ধন সম্পদ চিনে, পরকাল চিনে না। ক্বালা ওমা ইলমি বিমা কানু ইয়ামালুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরা কি করছিল তা আমার জানা নেই। কুরতুবী বলেন, নূহ আলাইহিস সালাম সম্ভবত তার জাতির একটি কথার জবাব দিচ্ছেন। তা হচ্ছে, এই নূহ আলাইহিস সালামের জাতির ধারণা সমাজের নিঃস্ব দুর্বলরা নূহ আলাইহিস সালামের প্রতি উদ্দেশ্য করে ঈমান আনছে যে তারা সম্মানিত হবে, ধনী হবে, এবং অবিশ্বাসীরা তো ধনী সম্মানিত, কাজেই তাদের ঈমান গ্রহণের কোনো প্রয়োজন নেই। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন। তাদের হিসাব গ্রহণের দায়িত্ব তো আমার রবের উপর, যদি তোমরা বুঝতে। নিঃস্ব দরিদ্ররা ধন সম্পদ ও সম্মান লাভের জন্য ঈমান গ্রহণ করছে না, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ঈমান এনেছে। তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমার রবের উপরে। ওমা আনা বিতারিদিল মুমিনিন। এবং মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়।
আবু হাইয়ান বলেন, আয়াতের পূর্বাপর বিবেচনা করলে বোঝা যায় যে মক্কার কুরাইশরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, নিঃস্ব গরিব মুসলমানদেরকে তাড়িয়ে দাও, আমরা চলে গেলে তারা তো তোমার কাছে আসবে, তাদের জন্য পৃথক বৈঠকের আয়োজন করো। নূহ সাল্লামের জাতির লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই ধরনের কথা বলেছিল, যার জবাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মুমিনদেরকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়। ইন আনা ইল্লা নাযিরুম মুবিন, আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া আর কিছুই নয়। আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী, আমার কাজ ধনী গরিব, জ্ঞানী নির্বুধ, শরীফ রজিল, আপন পর সবাইকে কোরআনের দাওয়াত দেয়া। আমার কাজ ধনীদেরকে কাছে রাখা, গরিবদেরকে দূরে ঠেলে দেয়া নয়। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, তারা বলল, হে নূহ, তুমি যদি ক্ষান্ত না হও তবে তোমাকে পাথরের আঘাতে মৃতদের অন্তর্ভুক্ত হতে হবে। পাথর দিয়ে আঘাত করতে করতে তোমাকে মেরে ফেলব। নূহ আলাইহিস সালাম যখন তাদের কোনো কথাই শুনছেন না, তখন তারা হুমকি দিয়েছেন। ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। হে আমার রব, আমার জাতি আমাকে অস্বীকার করেছে। 950 বছর পর্যন্ত তাদেরকে বোঝানোর পরেও তারা বুঝল না, তারা আমাকে পাথর মেরে হত্যা করতে চায়। ফাফতাহ বাইনি ও বাইনাকুম ফাতাহা ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, অতএব তাদের মধ্যে এবং আমার মধ্যে একটি চূড়ান্ত ফায়সালা করে দিন এবং আমাকে ও আমার সাথে থাকা মুমিনদেরকে মুক্তি দান করেন। ফাআনজাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকিল মাশহুন, অতঃপর আমি নূহ আলাইহিস সালামকে তার সাথীদেরকে বোঝাই নৌকার মধ্যে মুক্তি দান করলাম, যে নৌকাটি নারী পুরুষ পশু পাখি দ্বারা বোঝাই ছিল। বোঝাই নৌকাটি 6 মাস যাবত পানির উপরে ভেসেছিল। 6 মাস পরে বন্যার অবসান ঘটেছিল। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, অতঃপর আমি অবশিষ্ট সকলকে ডুবিয়ে দিলাম। নৌকায় আরোহীদের ছাড়া যারা অবশিষ্ট ছিল তারা সবাই ডুবে মারা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী এবং দয়ালু, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কাযযাবাত আদুনিল মুরসালিন, আদ জাতির প্রতি প্রেরিত রাসূলকে অস্বীকার করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা কি সাবধান হবে না? হুদ আলাইহিস সালামের জাতি দিনী ভাই ছিলেন না, বরং তিনি ছিলেন বংশগত দিক দিকে তাদের ভাই। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি আমার দাওয়াত ও এই পরিশ্রমের বিনিময় তোমাদের কাছে দাবি করি না, আমার বিনিময় রব্বুল আলামিনের কাছে।
আতাবনুনা বিকুল্লি রিহিন আয়াতান তা'বাসুন। তোমরা কি প্রত্যেক উঁচু জায়গায় স্মৃতি সৌধ নির্মাণ করছো খেল তামাশা করার জন্য? রিহ শব্দের অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন উঁচু সমতল ভূমি, মুজাহিদ বলেন গিরিপথ অথবা দর্শনস্থল। তারা উঁচু স্থানে দর্শনস্থল নির্মাণ করত, সেখান থেকে পথিকদের দেখতে তাদের সাথে ঠাট্টা উপহাস করত। আবু উবাইদা বলেন রেহ অর্থ উঁচু স্থান। ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এবং তোমরা অট্টালিকা নির্মাণ করছো মনে হয় যেন তোমরা চিরদিন বেঁচে থাকবে। ওয়াইদা বাতশতুম জাব্বারিন, যখন তোমরা কাউকে পাকড়াও করো অত্যাচারীদের ন্যায় পাকড়াও করো। জাব্বার ওই ব্যক্তিকে বলা হয় যে রাগের বশবর্তী হয়ে কাউকে মারে বা হত্যা করে। তারা যখন কাউকে ধরে তখন দয়া বা নম্রতা প্রকাশ করে না, বরং অত্যাচারীদের মতো ধরে বেত্রাঘাত করে এবং হত্যা করে। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন তাদের তিনটি বৈশিষ্ট্য: তারা উঁচু স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করে, 2 মজবুত অট্টালিকা নির্মাণ করে, 3 অত্যাচারীদের ন্যায় পাকড়াও চালায়। এর অর্থ দুনিয়ায় তাদের প্রাধান্য লাভ করেছে, দুনিয়া তাদেরকে গ্রাস করেছে। দুনিয়া কুল্লু রাসিন খাতিয়া, রসুল বলেন আদ-দুনিয়া ও কুল্লু রাসিন খাতিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা সকল পাপের উৎসমূল। ফাত্তাকুল্লাহ আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সকল নিয়ামত দান করেছেন যা তোমরা জানো। পৃথিবীর সমস্ত নিয়ামত আল্লাহ, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি সবচেয়ে বড় নিয়ামত। যার চোখ নেই সে বোঝে চোখ কত বড় নিয়ামত, যার কান নেই সে বোঝে কান যে কত বড় নিয়ামতের নাম। আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে দান করেছেন পশু সম্পদ এবং সন্তান সন্ততি। লক্ষ লক্ষ নিয়ামত রাজি দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ দান করছেন। তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত সুস্থতা। আমাকে আপনাকে পূর্ণাঙ্গ রেখেছেন, বিকলাঙ্গ করেননি। ওয়াজান্নাতি ওয়া আয়ুন, এবং তিনি তোমাদেরকে দান করেছেন বাগান এবং নহর। বাগান হতে আমরা পেয়ে থাকি খাদ্য সামগ্রী ও জীবন সামগ্রী। আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন অক্সিজেন। স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন গ্যাস। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর বড় দিনের শাস্তির ভয় করছি, যে দিনটা 50,000 বছরের সমান হবে। এরকম দিন একটি, দ্বিতীয়টি নেই। দিনটি হচ্ছে বিচার দিবসের অনুষ্ঠানের দিন। ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'আযতা আম লাম তাকুম মিনাল ওয়া'iযিন, আজ জাতি বলল তুমি আমাদেরকে উপদেশ দাও আর না দাও, উভয় আমাদের জন্য সমান। তাদের বক্তব্যের মধ্যে তারা ওয়াজ শব্দটা ব্যবহার করেছে উপহাসমূলক। ওয়া'iযিন, তাদের ঘোষণা তুমি উপদেশ দাও আর না দাও, আমরা তার পরোয়া করি না। আমরা তোমার নবুয়তে বিশ্বাস করি না, তোমার কথা আমরা বিশ্বাস করি না। কালবি বলেন তুমি আমাদেরকে নিষেধ করো আর না করো, উভয় আমাদের জন্য সমান। আমাদের যেই মন্দ কাজ আমরা চালিয়ে যাব। নাউজুবিল্লাহ। ইন হাযা ইল্লা খুলুকুল আউয়ালিন, নিশ্চয় ইহা পূর্ববর্তীদের স্বভাব ছিল। কোন কোন তাফসীরকারকদের মতে
খুলুক শব্দের অর্থ মিথ্যা, অর্থাৎ কাফিররা বলতো নবীরা যা বলে তা পূর্ববর্তীদের মিথ্যা ইতিহাস, নাউজুবিল্লাহি মিন জালিক। ওমা নাহনু বিমুআযযাবিন, আমরা শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। আজ জাতির বক্তব্য, পুনরুত্থান নেই, হিসাব নেই, বিচার নেই, আযাব নেই, আমাদের কোনো প্রকারের শাস্তি হবে না। ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম ইন্না ফি যালিকা লাআয়াতাও ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। অতঃপর তারা রাসূলকে অস্বীকার করল এবং আমি তাদেরকে ধ্বংস করলাম। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। আল্লাহ তাআলা বলেন, তারা যখন তাদের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করল, তখন আমি তাদেরকে কঠিন বায়ুর সাহায্যে ধ্বংস করে দিলাম। ইবনে কাসির বলেন, আজ জাতিকে প্রবল বায়ুর সাহায্যে, তুফানের সাহায্যে ধ্বংস করা হয়েছিল। যে বাতাস ছিল কঠিন ঠান্ডা, তারা যেইরূপ কঠিন তাদেরকে ধ্বংস করা হয়েছিল, সেইরূপ কঠিন হাওয়া দ্বারা, বাতাস দ্বারা হাওয়া তাদেরকে শূন্যে তুলেছে এবং উল্টেভাবে জমিনের উপর আসর মেরে ফেলে দিয়েছে। ফলে তাদের মাথা গুড়া গুড়া হয়ে মগজ বের হয়ে গেছে। এত বড় শক্তিশালী জাতির শক্তি কোথাও চলে গেল? এগুলো থেকে ইচ্ছে করলে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু তাদের অধিকাংশই ঈমানদার ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী, দয়াবান। আল্লাহ তাআলা তার শত্রু এবং নবীদের শত্রুদের শাস্তি দান করার ক্ষমতা রাখেন এবং তার বান্দাদের প্রতি দয়া করার ক্ষমতা রাখেন এবং এদেরকে শুধরানোর জন্য বিলম্ব সময় দেয়। এদেরকে শুধরানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সময় দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর তাফসীরের শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই সমাপ্ত। পরবর্তীতে তাফসীর হবে সূরা আশ-শুআরা 141 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।